তুই বলে তোর স্বামীকে ডিভোর্স দিব, তোর স্বামীর সাথে বলে বনিবনা হচ্ছে না, তার মধ্যে তোর বান্ধবীরাও বলে তোকে বলে ছাড়ে দেবার করছে, যে ভালো না লাগলে ছাড়ে দে, তোর চাকরি আছে, তোর চিন্তা কিসের, এগুলা বলে তোকে উল্টা পাল্টা বুঝাছে। সারা দিন ভাবিচ্ছি। শোন, আমি তোর বন্ধু, ভালো বন্ধুরা কখনো খারাপ পরামর্শ দেয় না। তোকে আমি একটা ভালো কথা কই, তুই কখনো তোর স্বামী ছাড়ে দিস না, যতই ঝামেলা হোক তোরা মিটেলে। কারণ শোন, আমি কই, বিয়ে ছাড়ে দেওয়ার পরে 3-4 মাস তোর ঠিকই ভালো কাটবি, কিন্তু তারপর থেকে তোর কিন্তু একের পর এক খোটা শোনা লাগবি। কৃষক তোর ডিভোর্স হলো, তুই ভালো মেয়ে হলে তোর ডিভোর্স হলো নি, এটা বিভিন্ন খারাপ কথা কবি, তো খারাপ কবি। এখন জিঙ্গা তুই ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছ, তখন ওই ডিভোর্স হওয়ার পরে আর বড় মুখ করে ঘুরা পারবো না, নিজেকে সবসময় ছোট মনে হবে। আবার যখন আরেকটা বিয়ে করবো, সেই স্বামীর ছোঁয়ায় প্রথম স্বামীর কথা তোর মনে হবে, মানে তোকে এত বাজে লাগবে তুই নিজেই বুঝতে পারবো না। আবার দ্বিতীয় যে চেহারা তুই বিয়ে করবো, তাই তো তোকে মন থেকে ভালোবাসে বিয়ে করবি না, তাই করবি স্বার্থের জন্য। হয়তো দেখবো তার একটা চলপল আছে, তাক দেখা লাগবে, না হলে তার বৃদ্ধ বাপ মা আছে, সে তার খেয়াল করা লাগবে। এগুলা চিন্তা করে তোকে বিয়ে করবি, মানে তোকে পছন্দ করে বিয়ে করবি না, স্বার্থের জন্য তোকে বিয়ে করবি, বুঝছো? আর প্রথম স্বামী তোকে মন থেকে ভালোবাসছে, যত এখন ঝগড়া হোক সব ঠিক করলে। আর ডিভোর্স কখনো কাউকে সুখ দিতে পারে না। এখন হয়তো তোর মনে হচ্ছে যে ডিভোর্স হলে তুই বেঁচে যাবো, তুই বেঁচে যাবো ঠিকই, কিন্তু একা হওয়ার যন্ত্রণা তোকে শেষ করে দিবি। কুটিও ঠিক মতো চলাফেরা করতে পারবো না, সব সময় নিজেকে হীনমন্যতা মনে হবে, বুঝছো? আর মানুষের আলগা পিড়িতে তুই অতিষ্ঠ হয়ে যাবো। তুই সুন্দরী, শিক্ষিত, স্বাবলম্বী, মানে চাকরি করিস, এটা নিয়ে যদি তুই অহংকার করিস, আর অহংকারে যদি চিন্তা করিস স্বামী আমাকে একটা কথা কলো আর সেই কথা আমি শুনবো, শুনতে আমার ইগুত লাগতেছে, এই ধরনের মন মানসিকতা তো পাল্টান লাগে, বুঝছো? মনের মধ্যে কোনো অহংকার নেওয়া যাবে না। একটা কথা মনে রাখিস, তুই হচ্ছে বেটি চল আর তাই হচ্ছে বেটা চল। শোন, পুরুষরা হচ্ছে বন্য ঘোড়ার মতো, একবার যদি রেগে যায় তাহলে সংসার ভাঙ্গে চুরে চুরমার করে দিবি। তুই যদি তোর ঘর শান্তি চাস, তাহলে তুই সবসময় খেয়াল থাকবো, তার উপর কখনো তুই হুকুম চালাবো না, কারণ হুকুমের দাস হয়ে থাকার জন্য কোনো পুরুষেরই জন্ম হয়নি। তবে একটা কথা, সবসময় তার সাথে থাকার চেষ্টা করব, ছায়ার মতো থাকবো, তার প্রয়োজন কি খেয়াল করব, তার কথা কখনো অবহেলা করব না। মানে এমন একটা ভাব নেব যে তার কথা তুই খুব গুরুত্ব দিচ্ছ, তাহলে দেখবো তার তোর উপর খুব খুশি, দেখবো যে সোজা ঘোড়ার মতো তোর কথায় উঠিচ্ছে আর বসিচ্ছে। আর যদি ইনকা না করা পারিস, তাহলে কখনোই তুই তার মনের জায়গা করে নিতে পারবো না। তুই ঠিকই করছো রে, কি যে করি। কি করি টরি লয়, তো আজ থেকে তোরা দুজন মিটে লিবু, সব ঝগড়া মিটে লিবু। তৃতীয় আর কাকু তো কোয়া লাগবে না, আমাকে যে কছু আর কাকু কবু না, মনে করবো যে আমাকে কষনি, ঠিক আছে? ডিভোর্স একজনের জন্য হয় না, বেটা চল বেটি চল দুইজনেরই দোষ আছে, এক হাতে তালি বাজে না, বুঝছো? তারপরেও দুইজনা কি সবকিছু ভাগ করে নেওয়া লাগে। আর তোর একটা সমস্যা কি, তোর খুব অহংকার, তুই চাকরি করছিস, তুই কি হচ্ছে রে? অহংকার বাদ দিব, ধৈর্য ধরবো, দেখবো সবকিছু ঠিক হয়ে যাবে। যা।